বন্ধুরা, আমাদের আজকের নিবেদন একটি হারিম করা অলৌকিক ভৌতিক গল্প। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন, না হলে রোমাঞ্চকর গল্পটি আপনারা মিস করে যাবেন। বন্ধুরা, এটি আমার ব্যক্তিগত জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা। এই ঘটনাটি আজ থেকে প্রায় 40-45 বছর আগের ঘটনা। আমার প্রিয় বন্ধু রঞ্জনের মা হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। সন্ধেবেলা খবর পেলাম প্রিয় বন্ধুর মা এই জন্যে শ্মশানে যেতে হবে। শীতের সময় মৃতদেহ বাড়ি থেকে বার করতেই রাত 10টা বেজে গেল। আমরা 4 বন্ধু আর রঞ্জনের 2 জন আত্মীয় শ্মশানে পৌঁছে দেখি কোনো চুল্লি জ্বলছে না, তার মানে কোনো মৃতদেহ আসেনি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু ডোমেদের ঘরের সামনে একটা ছোট ল্যাম্প টিম টিম করে জ্বলছে। শ্মশানে পৌঁছে রঞ্জনের পিসেমশাই বলল, কই ডেথ সার্টিফিকেটটা দাও। রঞ্জন ফ্যাকাশে মুখে তাকালো, আনতে ভুলে গেছে। আমাদের সবাইয়ের মাথায় হাত, সাইকেলও কেউ আনেনি যে চট করে নিয়ে আসবো। এতটা পথ এই শীতের রাত্রে যেতে হবে, আর আমাদেরও মরা নিয়ে অপেক্ষা করতে হবে। মনে মনে রাগ হলেও কিছু বলা গেল না। বেচারির মাথার ঠিক নেই। ঠিক হলো আমাদের 2 বন্ধু যাবে। এখনকার দিন হলে মোবাইলে কাজ সারা যেত। ওর 2 আত্মীয় গেল ডোমেদের ডেকে তুলে কাঠ কিনতে। রঞ্জনের পিসেমশাই কাঠ কিনতে যাবার আগে বলল, পুরুত এখানে পাওয়া যাবে তো? ভালো কথা। বাবা রঞ্জন, তুমি মায়ের মৃতদেহ ছুঁয়ে বসে থাকো। আমরা 2 জন গঙ্গার পাড়ের কাছে থেকে মরার ঘাট ধরে বসে রইলাম। অদূরে একটা তাল গাছ থেকে শকুনের বাচ্চাগুলো কু কু করে ডাকছে। মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলে কাঁদছে। মাঝে মাঝে গঙ্গার ঢেউ ভাঙার শব্দ কানে আসছে। শঙ্কর, আমার কিরকম ভয় করছে। রঞ্জনের কাপা গলা। আমারও একটা কিরকম যেন আলাদা অনুভূতি লাগছে। এখানে এই অন্ধকারে আমরা 2 জন ছাড়া আর কেউ নেই। পিসেমশাই কাঠ কিনতে ঢালু বেয়ে উঠে ডোমেদের ডেরায় গেছে। বাকি 2 জন এখন বাড়ির পথে। আমার পকেটে একটা ছোট টর্চ আছে। গঙ্গার অন্ধকারের দিকে তাকালাম। ওপারটা দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য। কালো আঁধার আর কুয়াশা যেন কোলাকু করছে। ও বলে উঠল, মায়ের দেহটা কেমন কাঁপছে। ওর কথা শুনে আমার গলা শুকিয়ে এলো। তুই এই রাতে বিরেতে কী সব ভুলভাল বকছিস? নিজের মনকে সান্ত্বনা দিলাম। গায়ে হাত দিয়ে দেখ, মিথ্যে বলছি না। ওর দাঁত ঠকঠকানি শব্দ পেলাম। ঠান্ডায় না ভয়ে বুঝলাম না। তুই নিজে শীতে কাঁপছিস তাই এরকম মনে হচ্ছে। পকেট থেকে টর্চটা বার করে জ্বালালাম। চোখে তুলসী পাতা চাপা দেওয়া ওর মায়ের মৃত দেহ একদম স্থির। ও দেখি আস্তে আস্তে মায়ের শরীর থেকে হাতটা সরিয়ে নিচ্ছে। কি করছিস তুই? মৃতদেহের দেহ থেকে হাত তুলে নিতে নেই। টর্চের আলো ওর মায়ের মুখে ফেলে বললাম, কোথায় দেহ কাঁপছে? সিঁদুর মাখানো ফ্যাকাশে মুখটা নিথর, ঠোঁট দুটো অল্প ফাঁকা করা। ভেবে পাই না মানুষ মারা গেলে তাকে দেখে ভয় লাগতে শুরু করে কেন? রঞ্জন মিলমিলে গলায় বলল, কখন ওরা আসবে বলতো? এই তো সবে গেল, তোর জন্যই তো ঝামেলাটা পাকালো। রাগ বেরিয়ে আসে। ও মায়ের দেহ থেকে হাত সরিয়েই রেখেছে। বুঝতে পারছি ওর শরীরে ভয় ঢুকেছে। একবার ভাবলাম দেখি হাত দিয়ে ওর কথা সত্যি কিনা, কিন্তু সাহসে কুলালো না। মন বলল, যদি দেখা যায় নড়ছে তারপর? কিন্তু আমরা কেউই মৃতদেহকে ছুঁয়ে নেই। যদি ভয়ানক কোনো অঘটন ঘটে, আমি জানি সার্টিফিকেট নিয়ে আসতে আধ ঘন্টার উপর লাগবে। এদিকে 11টা বেজে গেছে। ওদেরকে ডেকে আনবো? ওর গলায় কম্পন। পাগল, খেকিয়ে উঠলাম। এখানে এই অন্ধকারে আমি একা বসে থাকবো? বরং তুই তোর মায়ের দেহ ধরে বসে থাক, আমি ওদের ডেকে আনছি। ও আমার হাত ধরে তুলল। আরও যাওয়ার দরকার নেই, ওরা বরং কাঠ ফাট গুলো আনুক। একেই দেরি হয়ে গেছে। আসলে আমরা কেউই একা থাকতে চাইছে না। এরপর যে আরো ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের জন্য বাকি ছিল তা বুঝতে পারিনি। আমরা 2 জন একদিকে পাঁচিল ঘেরা চিতা জ্বালাবার নিচু জায়গায় বসে রয়েছি বলে উঁচু ঢালুর উপর শ্মশানের আলো জ্বলা ঘরটা দেখতে পাচ্ছি না।
শীতের রাত ক্রমশ ঘনীভূত হচ্ছে, গঙ্গাটা মনে হচ্ছে সমুদ্র। এরকম গা ছমছমে অভিজ্ঞতা প্রথম উপলব্ধি করছি। বটগাছটার কোটর থেকে কয়েকটা পেঁচা কর্কশ শব্দে ডেকে উঠল। যত রকম ভয়ের উপকরণ আছে সবই যেন চোখ কানের সামনে ধরা দিচ্ছে। এরপর আবার ভয়ের চোটে আমরা মৃতদেহ ছেড়ে হাত গুটিয়ে বসে আছি। সময় যেন হঠাৎ করে থেমে গেছে। দুজনেই কালো অন্ধকারে চুপচাপ বসে আছি। এই সময় গঙ্গার ঢেউ ভাঙা শব্দ ছাপিয়ে অন্য একটা আওয়াজ কানে এলো। মনে হচ্ছে গঙ্গার জলে কারা যেন হুটোপাটি করছে। দুজনেরই কান খাড়া হয়ে গেল। দাঁড়িয়ে উঠে জলের দিকে আলোটা ফেললাম। টর্চের কম আলোয় এক অভাবনীয় দৃশ্য চোখের সামনে ফুটে উঠল। দেখি কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে জলের মধ্যে মনের আনন্দে স্নান করছে। ওদের সাঁতার কাটা, জল ছড়াছড়ি, খিলখিল হাসি মনের মধ্যে কেমন যেন আতঙ্কের সঞ্চার করলো। এই এত শীতে রাত্রিরে কার বাচ্চারা শ্মশান ঘাটের কাছে নাইতে এসেছে? কালো পিচের মতো অন্ধকারে ওরা দেখতে পাচ্ছে কি করে? কয়েকটা আবার ডুব দিয়ে কাদা তুলে এনে ওর গায়ে মাখাচ্ছে। রঞ্জন ভয়ার্ত স্বরে বলল, শঙ্কর, ওরা মানুষের বাচ্চা তো? আমার এই সন্দেহটাই হচ্ছিল। মনে ভাবছি চেঁচিয়ে ওদের ডাকবো, তারপর নিজেরই একটা সংকোচ হলো। ওরা দুজন বয়স্ক লোক, তারপর যদি দেখি রোমেদেরই ছেলেপুলে, ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে। তার থেকে আর একটু দেখা যাক, এর মধ্যে আমাদের বন্ধু এসে পড়তে পারে। ওকে সান্ত্বনার মতো বলি, কেন, তোর কি ভূতের বাচ্চা না মনে হচ্ছে? ও বুঝলো আমি আর কি মারছি। দুজনেই আমরা ওদের চান করা দেখতে লাগলাম। এর মধ্যে বোধহয় জোয়ার এসে গেছে, কেননা জল বেড়ে আমাদের কাছাকাছি চলে এসেছে। বাচ্চাগুলো তার সাথে এগিয়ে এসেছে, কেননা ওদের ছেটানো জল আমাদের গায়ে মাঝে মাঝে এসে লাগছে। এবার টর্চের আলোয় খানিকটা পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো বাচ্চার চোখ হঠাৎ টর্চের দিকে পড়ল। রাত্রে শেয়াল কুকুরের চোখগুলো যেমন অন্ধকারে জ্বলে, তেমনই বাচ্চা দুটোর চোখ নীলচে ভাবে জ্বলছে। দুটো বাচ্চা আরো দুজনকে ডেকে কানে কানে কি বলতে ওরা আমাদের দিকে তাকালো। মনে হচ্ছে কালো অন্ধকারের মধ্যে চার জোড়া চোখ বিরাট বিরাট জোনাকির মতো জ্বলছে। ভয়ে টর্চটা নিভিয়ে দিতে মনে হলো চোখের সামনে একটা কালো পর্দা পড়ে গিয়ে ওদের ঢেকে দিল। আমাদের বুদ্ধিটাও যেন কালো পর্দায় ঢাকা পড়ে গেল। কেননা সুস্থ মস্তিষ্ক থাকলে তখনই বুঝে যাওয়া উচিত ছিল, এই সময়ে পরিবেশে কোনো বাড়ির বাচ্চা, সে এমনি হোক আর ডোম হোক, গঙ্গার এই জোয়ারের জলে খেলা করতে পারে। আসলে বিপদে বুদ্ধি নষ্ট কথাটা সর্বাংশে সত্যি। কনকনে ঠান্ডা একটা বাতাস গঙ্গার মাঝ থেকে উঠে এলো, যা আমাদের শরীরে আরো কাঁপন ধরিয়ে দিল। রঞ্জনের ভাঙা গলা কানে এলো, তুই টর্চটা জ্বালা, অন্ধকারে ওরা যদি আমাদের কাছে এগিয়ে আসে। কথাটা শুনে ভয়টা আমাকে জোরে জড়িয়ে ধরলো। ঠিকই তো, ওরা যদি মানুষ না হয়, আর ইতিমধ্যে হয়তো সামনে এসে গেছে। আলো জ্বালাতেই যদি দেখি, তাছাড়া রঞ্জনের মা, তিনি তো তখন থেকে ধরাছোঁয়ার বাইরে শুয়ে আছে। ভয়ে কাটা গুলিয়ে এলো, মনে হলো বমি করে ফেলবো। রঞ্জনকে অন্ধকার থাকাতে দেখতে পাচ্ছি না, জানি না ওর কি অবস্থা। বুঝতে পারছি একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ভয়ে কাঁপতে কাঁপতে টর্চটা জ্বালালাম। সঙ্গে সঙ্গেই পাখিটা ভয়টুকু চোখের সামনে এগিয়ে এলো। দেখি বাচ্চাগুলো কাকড়ার মতো কাদা ঘামছে মরার খাটটার কাছে চলে এসেছে। ওদের সারা শরীর কাদা আর জলে মাখামাখি, মুখ জুড়ে কুটিল হাসি, নাকের জায়গাগুলো শুধু গর্ত, কানগুলো পতপত করে নড়ছে। ওই বীভৎস মুখ আমাদের পক্ষে বেশিক্ষণ সহ্য করা সম্ভব নয়। ওদের চোখ দিয়ে অতৃপ্তির আগুন ফুঁড়ে বেরোচ্ছে। দুজনেই অমানসিক চিৎকার করে মরার খাট ফাট ফেলে উদ্দেশ্যে উঁচু ঢালুর দিকে ছুটলাম। আমাদের ওই গগন ভেদে আর্তনাদ ওদের কানে গেল। পিছনে শুনলাম বাচ্চাগুলো জলে ঝাঁপিয়ে পড়ার শব্দ। শ্মশানের বাকিরা সবাই দৌড়ে এসে আমাদের ধরে ফেললো। আমাদের এই রকম ভয় মাখানো মুখ দেখে ওদের মুখে প্রশ্ন। কোনো রকম তোতলাতে তোতলাতে বললাম, সবাই মিলে খাটিয়ার কাছে এসে দাঁড়ালাম। শ্মশানের লোকরা আর ডোমরা আলো নিয়ে গঙ্গায় ফেললো। কোথায় কি ভেলকিবাজির মতো সব হাওয়া। পবিত্র গঙ্গা কুলকুল করে বয়ে চলছে, কিন্তু ডোমগুলো আমাদের কথাগুলো উড়িয়ে দিল না। বলল, মরা বাচ্চা ছেলে মেয়েদের তো দাহ করা হয় না, আমরা এই গঙ্গার পাড়েই মাটি খুঁড়ে পুঁতে দিই। বাবুরা হয়তো তাদেরই ভূতগুলো দেখেছ।
এরপর রঞ্জনের মাকে দাহ করে শীতে ও ভয়ে কাঁপতে কাঁপতে যখন বাড়ি ফিরলাম, তখন আকাশ ফর্সা হতে শুরু করেছে। ব্যাস, তারপর অনেক বছর আমি শ্মশান ঘাটের দিকে পা বাড়াইনি। বন্ধুরা, আমাদের আজকের নিবেদন, এই ভৌতিক গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চোখ রাখুন ডাব্লিউবি মাওয়ালি চ্যানেলে। দেখা হচ্ছে এমনই কোনো একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাব্লিউবি মাওয়ালি।